বিএনপি এত বড় দল, রাজনৈতিক দল, তাকে হটাতে পারে নাই। জামাত ইসলাম পারে নাই, ইসলামী আন্দোলন পারে নাই, বাংলাদেশের বড় বড় কোনো দল তাকে হটাতে পারে নাই। এই 7 বছর থেকে নিয়ে শুরু করে আবাল বদ্ধ বনিতা, কিশোর, যুবক, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তবে পড়ে এই নাস্তিক, এই কাফের, এই উম্মু জাহেল বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আলেমদেরকে নিধন করার জন্য, কোরআনকে বিলুপ্ত করার জন্য, মানুষের তৈরি করা মতবাদ কায়েম করার জন্য তোমরা ট্রাইব্যুনাল করেছিলে। সেই ট্রাইব্যুনালে বড় বড় আলেমী দ্বীনদেরকে ফাঁসি দিয়েছো, শহীদ করে দিয়েছো। সেই ট্রাইব্যুনাল তখনও ছিল, এখনো আছে। তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের খতম করা হবে। আল্লাহর হাবিব বলে, বান্দারে আমার উম্মত, তোমরা অসুস্থ হলে কাতর হয়ে যাও, আল্লাহর প্রতি তোমরা গোসা হইও না, আল্লাহর প্রতি প্রশংসা করো। কারণ হলো যতদিন পর্যন্ত তোমার অসুস্থতায় তুমি ভুগবে, রোগে ভুগবে, শোকে ভুগবে, যতদিন পর্যন্ত তুমি অসুস্থতার নিয়ামতে ভুগবে, ততদিন পর্যন্ত তোমার শরীর থেকে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুতরাং আমরা অনেক সময় অসুস্থতায় আক্রান্ত হয়ে আল্লাহকে গালি দিতে থাকি, ধৈর্য হারা হয়ে যায়। এই কথা বলার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামনে একটি গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পর মাধ্যমে আমি একটা কথা বোঝাতে চাই। আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় যেভাবে রাখবেন, সেইভাবেই আপনি আল্লাহর প্রশংসা করবেন। কারণ আল্লাহ পাক আপনাকে যখন যেটা দান করে সেটাই আপনার জন্য অতি কল্যাণ। প্রশ্ন করবেন, হুজুর তাফসির মাহফিল, হাদিস বলবেন, তাফসির থেকে কথা বলবেন, আবার গল্প বলবেন কেন? আল্লাহ পাক সূরা আন-নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতে বলছেন, মানুষকে যখন বুঝাবে, ঘটনা বলে দিয়ে বুঝাবে, কৌশলের সাথে বুঝাবে, মানুষ যেগুলো চায় সেগুলো বলে বলে তোমরা মানুষদেরকে দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ পবিত্র কোরআন 16 নম্বর সূরা, সূরার নাম আন-নাহল 125 নম্বর আয়াতে বলছেন, নবী আমার, আপনি যখন মানুষকে বুঝাবেন, দাওয়াত দিবেন, হিকমতের সাথে কৌশল অবলম্বন করে আপনি দাওয়াত দিবেন। যাকে দাওয়াত দিতে যাবেন সে কি চায় তার মন মানসিকতার উপর ভিত্তি করে আপনি দাওয়াত দিবেন। এবং যখন আপনি মূর্খদের সাথে তর্ক করবেন, তখন উত্তম পদ্ধতিতে, উত্তম ভাষায় আপনি তর্ক করবেন, ইসলামের কথা বলবেন। বেহুদা তর্ক করবেন না, মূর্খ ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়াবেন না। রাসূল, আপনাকে আমি দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে না হেদায়েত প্রাপ্ত হবে সেটা আমি আল্লাহ ভালো করেই জানি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমিসলিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমার আল্লাহ পবিত্র কোরআন কারীম হামিম সিজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কারিমায় বলছে, ওগো নবীজি, তারা আপনার কাছে এমন কোনো বাণী, এমন কোনো বিষয়, এমন কোনো সমস্যা নিয়ে হাজির হয়নি যার উত্তম উত্তর, উত্তম সমাধান এবং সহজ সমস্ত কিছুর ব্যাখ্যা আমি আপনাকে দান করিনি। এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ পাক রাসূলকে জানাননি কোরআন এবং হাদিসের মাধ্যমে। সম্মানিত সুধী, অসুস্থতা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত।
এই কথা বলতে গিয়ে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তদানীন্তনকালীন পাকিস্তান পিরিয়ডের একজন রাজা ছিল। রাজা, সেই রাজার ব্যক্তিগত সচিব বা মন্ত্রী যাকে বলা হয় উপদেষ্টা ছিল। সেই রাজার উপদেষ্টা ছিল একজন ইমানদার মানুষ, মুত্তাকিন সলিহিন পরহেজগার মানুষ ছিল। যদিও মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু তার আখলাক, তার চরিত্র, তার মুআমালাত, তার আচার আচরণে মুগ্ধ হয়ে রাজা তাকে ব্যক্তিগত সচিব বানাইছে, ব্যক্তিগত মন্ত্রী বানিয়েছে। একদিন দিনের বেলায় রাজা আঙ্গুলের নখ কাটতেছে, চারা কাটতেছে। চারা কাটতে গিয়ে আকস্মিকভাবে হঠাৎ করে ভুলক্রমে এই চারার ভিতরের অংশের ভিতরে ব্লেডটা ঢুকে গেল। ব্লেডটা ঢুকে যাওয়ার পর রাজার রক্ত বের হয়ে গেল। রাজা ব্যথা অনুভব করতে লাগলো। রাজা তখন তার ব্যক্তিগত মন্ত্রীকে বলল, মন্ত্রী মহাশয়, আমি ব্যথা অনুভব করছি, আমার রক্ত বের হচ্ছে, আমার তো অনেক কষ্ট হচ্ছে। তখন মন্ত্রী মহাশয় বলল, রাজামশাই আলহামদুলিল্লাহ বলুন, কারণ আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এই কথাটা শোনা মাত্র রাজা অগ্নিশর্মা হয়ে গেল। অগ্নিশর্মা হয়ে মন্ত্রীকে বলল, মন্ত্রী মহোদয়, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমি অসুস্থ হয়েছি, কেটে গেছে, কিসের কি আপনি সমবেদনা জানাবেন? আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, তার মানে আপনি খুশি হয়েছেন। তখন মন্ত্রী মহোদয় বলতেছে, রাজা মশাই, আমি খুশি হইনি, আমি ওই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যদি ইচ্ছা করত আপনার হাতটা সম্পূর্ণ কেটে ফেলে দিতে পারতেন, অথবা আপনাকে মেরেও ফেলে দিতে পারতেন। সামান্য হাত কেটে গেছে। একটা কথা চিন্তা করবেন, আল্লাহ পাক বান্দার যখন যেটা করে আল্লাহ মঙ্গলের জন্য করে। রাজা তখন বলল, এই মুহূর্তে আমি তোমাকে পদত্যাগ করলাম, মন্ত্রী পরিষদ থেকে, ব্যক্তিগত মন্ত্রিত্ব থেকে তোমাকে আমি পদত্যাগ করে দিলাম। মন্ত্রী মহোদয় বলল, তবু আলহামদুলিল্লাহ। রাজা বলল, শুধু তাই নয়, তোমাকে জেলের কারাগারে কারারুদ্ধ হতে হবে। মন্ত্রী মহোদয় বলল, তবু আলহামদুলিল্লাহ। জেলের কারাগারে কারারুদ্ধ করে দেওয়া হলো। ওই রাজার প্রতি বছরের বার্ষিক একটি সেমিনার ছিল, বার্ষিক একটি সফর থাকতো। প্রতি বছরে সে জঙ্গলে যেত হরিণ শিকার করার জন্য। বিরাট বড় বহর নিয়ে, সেনাবাহিনীদেরকে নিয়ে ঘোড়ায় আরোহণ করে রাজা ওই জঙ্গলের ভিতরে চলে গেল হরিণ শিকার করবে। তখন তো গাড়ি ছিল না, তখন মানুষেরা ঘোড়া এবং উটে চলাচল করত। সবচাইতে চৌকস দ্রুতগামী ঘোড়াটা রাজা নিয়ে চলে গেল সেই জঙ্গলের মধ্যে। পিছনে রয়েছে সৈন্যবাহিনী, রাজার তুলনায় দুর্বল চিত্তের সৈন্যবাহিনী পিছনে তার যাচ্ছে বিশাল বহর নিয়ে। জঙ্গলের ভিতরে গিয়ে এক পর্যায়ে দেখতে পেলে সুন্দর ডানা কাটা একটি হরিণ তার চোখে পড়ে গেল। রাজার মনের ভিতরে হরিণের প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে গেল। তার মনের ভিতরে চিন্তা ঢুকে গেল, আমি যে মূল্যেই হোক না কেন এই হরিণটাকে আমি শিকার করব। হরিণ শিকার করার জন্য পিছন দিক থেকে হরিণকে মারার জন্য আক্রমণ করছে। হরিণও তো সেই চৌকস বিদ্যুৎ গতির ন্যায় সে চলছে। হরিণ বুঝতে পেরেছে আমাকে শিকার করার জন্য মানুষ আক্রমণ করেছে। হরিণও চলছে, রাজাও দ্রুত গতিতে তার ঘোড়া নিয়ে চলছে। চলতে হরিণ একটা অচেনা পথের পথিক হয়ে হরিণ কোথাও যেন হারিয়ে গেল। এদিকে রাজা হরিণের পিছনে যাইতে তার পিছনে সৈন্যবাহিনী আছে কি নাই সেই দিকে রাজার কোনো খেয়াল নাই। সৈন্যবাহিনীগুলো অচেনার পথে হারিয়ে গেল, রাজাও একটা অচেনার পথে হারিয়ে গেল। শেষমেশে হরিণকে পেল না। হরিণকে না পেয়ে রাজার মনক্ষুণ্ণ হয়ে গেল। ঘোড়া যাইতে একটা প্রদেশের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে একটা গ্রাম, একটা কওমের ভিতরে ঢুকে গেল। কওমের ভিতরে ঢুকে যাওয়ার পর কিছু জঙ্গলি মানুষের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। জঙ্গলি মানুষগুলো রাজাকে দেখা মাত্র রাজাকে চেনে নাই যে ইনি রাজা, জঙ্গলে থাকে। তখন তো টেলিভিশন ছিল না, স্যাটেলাইট ছিল না, রাজাকে চেনা যেত না। এখন ওই কওমের সেই জঙ্গলি বাহিনীগুলো
রাজাকে দেখা মাত্র সমস্বরে বলে উঠল, পেয়েছি রে পেয়েছি, আমাদের কাঙ্ক্ষিত বস্তুটাকে আমরা হাতে পেয়ে গেছি। মুহূর্তের মধ্যে রাজাকে ঘেরাও করে ফেলল, ঘেরাও করে বলল, কে গো পথি, আগন্তুক ব্যক্তি, ঘোড়া থেকে নামো, আজকে তোমাকে বলি দিয়ে দিব, আমাদের দেবতার নামে তোমাকে বলি দিয়ে দিব। এই বলে রাজাকে ধরে নিয়ে চলে গেল, সেই বলির মঞ্চে নিয়ে গেল। রাজা বারবার বোঝাতে চাচ্ছে, আমার দুটি কথা শোনো, আমার দুটি কথা শোনো, আমি কে, তোমরা কি আমারে চেনো নাকি? কেউ শোনে না, কোন কথা বলার স্কোপ রাজাকে দেয় না। ধরা মাত্র বলির মঞ্চে নিয়ে গিয়ে শুয়ে ফেলে বিশাল তরোয়াল নিয়ে রাজাকে বলে দিবে। রাজার কোনো কথা শোনার স্কোপ নাই। রাজা তখন বারবার বোঝাতে চাচ্ছে, আমার দুটি কথা শোনো, দুটি কথা শোনো, তারপরে তোমরা আমাকে যা করো করো, আমার কোনো আপত্তি থাকবে না। যখন কোনো কিছুই শোনে না, তখন মৃত্যুর মুহূর্তের সময় রাজা দুই হাত জোর হাত করে বলতেছে, ভাইরা তোমরা আমাকে মারো, কাটো আর বলি দাও, কিন্তু আমার একটি কথা শোনো, আমার একটি কথা শুনে একটু অনুরোধ করছি আমি তোমাদেরকে। যখন অনুরোধ করলো, তখন বলির সেই জল্লাদ বলল, হবে না রে, হবে না, একে ছেড়ে দাও। তখন রাজা ওদেরকে দুটি প্রশ্ন করলো। এক নাম্বার হলো, আমাকে দেখা মাত্র তোমার তোমরা এই বলির মঞ্চে নিয়ে আসলে, আবার পরে তোমরা কেন আমাকে বললে হবে না রে, হবে না, একে ছেড়ে দাও। এবার ওখানকার জল্লাদ ঠাকুর বলতেছে, আমরা এই সম্প্রদায়ের মধ্যে আমরা মূর্তি পূজা করি, দেবতা পূজা করি, আমরা প্রতি বছর একজন নিখুঁত, কমপ্লিটলি নিখুঁত একজন মানুষকে আমরা বলি দেই আমাদের দেবতার সন্তুষ্টির জন্য। একটি মাস আমরা খুঁজতেছি, কোনো কমপ্লিটলি সুন্দর চেহারার সুঠামদের অধিকারী মানুষকে পাই না। খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেছি, এই জন্য কোনো কথা বলার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত না আপনাকে আমরা বলি দিব, ততক্ষণ আমাদের দেবতা খুশি হবে না। আবার বলল, ছেড়ে দিলে কেন? তখন ওই জল্লাদ বলতেছে, ছেড়ে দিলাম এই কারণে, যখন আপনি হাত জোর হাত করলেন, তখন আমি লক্ষ্য করলাম আপনার হাত কাটা। সুতরাং আমাদের দেবতা তো কোনো ব্যক্তিকে কোরবানি দিলে সে কোরবানি কবুল করবে না, খুশি হবে না, এই জন্য আপনাকে ছেড়ে দিলাম। এবার রাজার মনে পড়ে গেল সেই মন্ত্রীর কথা। তখন রাজা বলল, আমারে চেনো না? কি কয় যে না। বললাম, আমি এই রাষ্ট্রের রাজা, তোমরা না চিনে আমাকে কোরবানি দিচ্ছিলে। তখন তার অনুতপ্ত হয়ে গেল এবং রাজকীয় হালাতে রাজাকে রাজদরবারে পৌঁছিয়ে দিল। এদিকে রাজদরবারের মানুষেরা রাজার জন্য পাগল হয়ে গেছে, কালো ব্যাজ ধারণ করেছে, রাজা আসবে। রাজা আসছে খবর শুনে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা দিচ্ছিল, কিন্তু রাজা বলে, না না রে, আমি সংবর্ধনা নিব না, আমি সংবর্ধনা চাই না। আমি যেই মন্ত্রীকে জেলে দিয়েছি সেই মন্ত্রীর কাছে নিয়ে আস, সেই মন্ত্রীকে আমার সামনে নিয়ে আসো, ওর সাথে আমারও দুটি কথা আছে, বলুন সুবহানাল্লাহ। এবার মন্ত্রীকে নিয়ে আসা হলো। তখন রাজা বলতেছে, মন্ত্রী আমি বুঝতে পেরেছি, ওই দিন মহান রব যদি আমার আঙ্গুলটা কাটা না রাখতেন, কেটে না ফেলতেন, তাহলে আজকে আমি মারা যেতাম, ওই দেবতার জন্য উৎসর্গ হয়ে যেতাম। আমি বুঝতে পেরেছি যে তুমি যে বলেছিলে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আমি এখন বুঝতে পেরেছি। কিন্তু মন্ত্রী রে, তুমি যে জেলে গেলা, এর মধ্যে কি মঙ্গল আছে? এবার মন্ত্রী বলতেছে, রাজা মশাই আবারও আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পবিত্র কোরআন 14 নম্বর সূরা, সূরার নাম ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি যখন বান্দাকে কোনো বিপদ থেকে উদ্ধার করে ফেলি,
কোনো নিয়ামত দান করি, যখন বান্দা সেই নিয়ামতের শুকরগুজার করে আমি তাকে নিয়ামত বাড়িয়ে দেই। আর যদি নিয়ামতের শুকরগুজার না করে তাহলে আমি তার জন্য প্রস্তুত করে রাখি কঠিন আযাব। আলহামদুলিল্লাহ বলে হাঁক ছাড়লেন মন্ত্রী। বললেন, রাজামশাই, প্রতি বছর সফরে যাওয়ার সময় আপনার সঙ্গে কে থাকে বলুন তো? বলে, তুমি থাকো। আজকে যে সফরে যাইতেন, আজকে আমি যদি জেলের বাইরে থাকতাম আপনার ঘোড়ার পিছনেই কিন্তু আমি বসে থাকতাম আপনার সফর সঙ্গী হিসেবে। আপনি হারিয়ে যাইতেন, তখন ওই লোকেরা আপনাকে ধরে ফেলতো, আপনাকে বলির মঞ্চে গিয়ে বলে দিত আপনার হাত কাটা আছে কারণে আপনাকে বেশ বাঁচিয়ে দিয়েছে। দ্বিতীয় অপশনে থাকতাম আমি, আমাকে ওরা ধরে নিয়ে আমাকে জবে করে ফেলতো, বলি দিয়ে দিত, কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো খুদ নাই। ওই মহান মালিক যদি সেদিন আমাকে জেলের কারাগারে কারারুদ্ধ না করে দিতেন আপনার মাধ্যমে, আজকে আমি আপনার কাছে থাকতাম, আজকে আমি সেখানে বলি হয়ে যেতাম, আমার জীবনটা আজকে চলে যেত। এই জন্য সকল অবস্থায় প্রশংসা করবো কার? ভালো আছি সব তখনও প্রশংসা করবো আল্লাহ, খারাপ আছে তখনও প্রশংসা করবো আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এখানে কবুল করেছেন জান্নাতি মেহমান হিসেবে, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ২৬ নম্বর এবং ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং বিশ্ব নবীজির মুখনিসৃত বাণী থেকে অসংখ্য হাদিস থেকে, হাদিসের মধ্য থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাদ্বয় এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে সকলেই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র কোরআন ৩য় নম্বর সূরা, সূরার নাম আল ইমরান, এর ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা, বলো এই দুনিয়ার রাজাদিরাজ হলেন আমি আল্লাহ। এই দুনিয়ার রাজাকে, গোটা কুল কায়নাতের রাজাকে। আল্লাহ পাক বললেন, আমি হলো সকল ক্ষমতার উৎসের মালিক, সকল ক্ষমতার উৎস আমি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সকল রাজাদিরাজ আমি, সকল ক্ষমতার উৎস আমি। এখান থেকে একটি মাসলা নিয়ে যান, এই সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতের এই অর্থ প্রমাণ করে দেয় যে বা যারা যে মুসলমান বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সকল ক্ষমতার উৎস জনগণ যারাই বলবে, যেই বলবে, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক আর মুসল্লি হোক, সে কাফের। যতক্ষণ পর্যন্ত সেই কথাটা উঠিয়ে না নিয়ে তওবা করবে ততক্ষণ কাফেরই থাকবে। সুতরাং যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সেই দলের নেতাদেরকে যদি আপনি সাপোর্ট করেন আপনিও কাফের। আপনি একটাবার চিন্তা করে দেখেন, মুসলমান আপনার একটি কথার কারণে
আপনার একটি আমলের কারণে, একটি খারাপ আমলের কারণে আপনার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, তাহাজ্জুদ করেন, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না, আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে, দল কায়েম করে আন্দোলন করে, তাদেরকে যদি আপনি সাপোর্ট করে ফেলেন, সঙ্গে সঙ্গে আপনি মুনাফিক, ফাসিক, কাফের হয়ে যাবে। আল্লাহ বললেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, আর তুমি বলতেছ সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কোথায় পাইলা? এরপর আল্লাহ পাক বলতেছেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হন, প্রধানমন্ত্রী হন, বলুন তো এটা বানান কে? আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা রেখেছে প্রধানমন্ত্রী হওয়ার। আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের কুদরতে বানিয়েছেন। কারণ এই দুনিয়াতে আমরা জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টি শাখা রয়েছে। 7টি বিষয়ের উপরে যদি আপনি ইমান না নেন, তাহলে আপনি মুসলমান বলা যাবে না। তার মধ্যে একটা হলো ভাগ্যের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এটাকে বিশ্বাস করতে হবে। ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। তাবলিগ জামাতের ভাইরা একটি কথা বলে থাকেন যে মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। এই কথাটা বলেন। এই কথার পরিপ্রেক্ষিতে নাস্তিকেরা প্রশ্ন করে, তাহলে মাখলুক যখন কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া, আমি যদি জিনা করি আল্লাহই তো করে, আমার দোষ কিসের? আমি যদি মানুষ খুন করি আল্লাহই করাইছে, আমার দোষ কিসের? আল্লাহর দিকে দিয়ে দেয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ভাগ্যের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসার ৭৯ নম্বর আয়াতে বলছেন মা আসাবাকা মিন হাসানাতি ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে যত কল্যাণ হয় সব কিছু আমার আল্লাহর তরফ থেকেই হয়। যত কল্যাণ আমি দেই আল্লাহ। আর যখন বান্দা পাপাচার করে, এই পাপাচারটা হলো বান্দার নফস থেকে হয়। একটা কথা বলতে গেলে ব্যাখ্যা সহ যদি আপনি না বলেন, তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে তাকদির ভাগ্যের ভালো মন্দ আল্লাহ থেকে হয়। আল্লাহ যা করে মাখলুক ছাড়াই করে, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। এই কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন সমস্ত কল্যাণ আমার পক্ষ থেকে হয়, কিন্তু বান্দার আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, মুক্তভাবে পৃথিবীতে চলাফেরার তোমাকে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, এবং তোমাকে আকল দিয়ে দিলাম, ভালো মন্দ বোঝার যোগ্যতা দান করলাম। কোনটা ভালো কোনটা মন্দ এটা যখন তুমি বুঝতে পারো, তখন ভালো কাজ করলে তুমি ক্রেডিট নাও, আর খারাপ কাজ করলে আল্লাহর দিকে ইসলামের জায়গা পাও না বেটা। সম্মানিত ভাইরা আমার, সুতরাং প্রধানমন্ত্রী বানাই কে? প্রধানমন্ত্রীকে অপমানিত করে মানুষের মাঝে বেয়াজ্জতি করে কে? আল্লাহ বললেন আমি দেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের দায়িত্ব মসনদে বসালাম আমি তাকে কান ধরে নামানোর মালিক আমি, তোমাকে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমাকে অসম্মানিত করার মালিক আমি আল্লাহ।
তোমাকে প্রধানমন্ত্রী কেন বানাইলাম জানোনি? তোমাকে বানাইলাম এটাও পরীক্ষা করার জন্য, দেখি তুমি তোমার ক্ষমতার মসনদে বসে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করো নাকি কোরআন সুন্নাহ বিরোধী রাষ্ট্র পরিচালনা করো। এটা দেখার জন্যই তো আমি আল্লাহ তোমাকে প্রধানমন্ত্রী বানাইছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেনারা বলে থাকেন ইসলামের রাজনীতি নাই, ইসলাম কেন রাজনীতি করবে? মোল্লাগের কোনো রাজনীতি করা যাবে না। মোল্লারা মসজিদে নামাজ পড়াবে, জুমা পড়াবে, হজ করবে, জাকাত দিবে, খানকায় পীরেরা খানকায় বসে জিকির করবে, তাবলিগেরা মসজিদে জোর করবে, তাবলিগের বয়ান দিবে, তোমরা ওইটা নিয়ে থাকো। আর আমরা নাস্তিক বেঈমানেরা মানুষের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তোমাদের কিছুই বলবো না। অথচ আল্লাহ পাক ইসলামের রাজনীতি ফরজ করে দিয়েছেন। প্রথম নাম্বার দলিল নেন। এখন তো দলিল ছাড়া কেউ কথা শুনতে চায় না, বিশ্বাস করে না। আমি আপনাদের সামনে দলিল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, 22 নম্বর সূরার নাম হজ, এর 41 নম্বর আয়াতে বলছেন, পৃথিবীর জমিনের যেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতাদার শক্তি হবেন, তার প্রথম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পরে 4টি দায়িত্ব পালন করা ফরজ। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল দলিল নেন। সূরা হজ 22 নম্বর সূরা এর 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যে রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবে তার প্রথম রাষ্ট্রের দায়িত্ব হলো 4টি। 1 নম্বর রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর হক কথা বলা, অর্থাৎ সৎ পথের আদেশ দেওয়া, অর্থাৎ কোরআন সুন্নাহ যেটা বলেছেন সেটা বলা, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া। আর 4 নম্বর হলো মানুষেরা যখন অসৎ কাজ করবে সেই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এই 4টি দায়িত্ব যদি বুঝবেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে এই 4টি দায়িত্ব পালন করবে না, তাদের মন গড়া মতবাদ, লেনিনের তৈরি করা মতবাদ, কার্ল মার্কসের তৈরি করা মতবাদ সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবে, বুঝে নিবেন সে কাফের। সূরা হজের 41 নম্বর আয়াতের কারণে সে কাফের। কারণ আল্লাহ পাক নবীকে পাঠাইলেন এই সমাজটাকে পরিবর্তন করার জন্য। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, নারী দর্শন, কুসংস্কার, রাহাজানি, হত্যা, গুম, নারীদেরকে জীবন্ত কবর দেয়, এই সমাজটাকে পরিবর্তন করে একটা সোনার সমাজ, গঠনমূলক সমাজ উপহার দেওয়ার জন্য নূন নামক, ফুরকান নামক কোরআন দিয়ে আমার নবীজিকে মক্কায় পাঠালে। আর বললেন কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। অনেকে বলে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, রাজনীতি আবার কিসের? পরামর্শ দেয়, আপনি বুড়া মানুষ হয়ে গেছেন, নামাজ পড়েন, মসজিদে যান, রাজনীতি করার দরকার নাই। রাজনীতি কি করবেন? রাজনীতি করতে হবে না। কিন্তু দেখেন, আপনি যদি রাজনীতি করবেন না, আপনাকে নেতা হতে হবে না, কিন্তু আপনি একজন গ্রাম লেভেলের একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে নেতাও হতে হবে না, যুদ্ধেও যেতে হবে না, মিছিলেও যেতে হবে না। কিন্তু আপনার একটা সমর্থনের কারণে একজন ভালো মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আর আপনার একটা সমর্থনের কারণে খারাপ মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আপনার সাপোর্টের কারণে, আপনার একটা ভোটের কারণে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় একজন নাস্তিক বসে, মানুষের তৈরি করে মতবাদ দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন সুন্নাহ দূরে সরে ফেলে দেয়, ওই ব্যক্তিটা যদি কাফের হয়ে যায়, আপনিও কাফের হয়ে যাবেন। কারণ আপনি তো ভোট দিচ্ছেন ওই লোকটা ভালোভাবে রাষ্ট্র চালাবে, কিন্তু সে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আলেমদেরকে জেলে দেয়। রাষ্ট্রীয় ক্ষমতা থাকার সঙ্গে সঙ্গে তাফসীর মাহফিল করতে অনুমতির প্রয়োজন হয়, যাত্রার জন্য অনুমতির প্রয়োজন হয় না, হিন্দুদের দুর্গা পূজার জন্য অনুমতির প্রয়োজন হয় না। 95% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনুমতির প্রয়োজন হবে কেন? বুঝে নিতে হবে তারা মুসলমান নয়, তারা হলো কাফের।
কারণ কাফেরদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তোমরা কোরআনের মাহফিলে বাধা দেয়। যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝে নেবেন তার আবু জেহেল, সে আবু জেহেল। মহিলা যদি হয় তাহলে উম্মু জাহেল হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা এর 26 নম্বর এবং 27 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। কাফের চিহ্নিত করে নেন, আপনি কাদের পিছনে সারা দিন ছিলেন, সারা জীবন ছিলেন, দেখেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে একটি সাপোর্টের কারণে। আল্লাহ পাক বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল দেখলো কোরআনের ছায়া তলে সকল মানুষেরা গিয়ে আশ্রয় গ্রহণ করতেছে, আমার কথা কেউ শোনে না, আমি বড় লিডার। সুতরাং অনেক ষড়যন্ত্র করলেন। ষড়যন্ত্রের একটা পর্যায়ে পড়লেন, যখন মোহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, তোমরা শ্রবণ করবে না, শুনো না। শুধু তাই নয়, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেন কোরআনের দাওয়াত মানুষের কানে না পৌঁছায়। তাতে আমরা সফল কাম হব, জয়ী হব, এই কথা বললেন। সুতরাং দেখেন, বাংলাদেশের জমিনে যে বা যারা কথিত মন্ত্রী বা নেতা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, বুঝে নিবেন আবু জেহেলের বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আবু জেহেল যদি কাফের হয়, সেও কাফের। কথা ঠিক কিনা? অহংকার পতনের মূল, অহংকার করো না মুসলমান। তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাহ পাক বলেন, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযীনা কানু ইয়া'মালুন। আমার আল্লাহ বলেন, কাফেরদের ষড়যন্ত্র কখনো ভালো হতে পারে না। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না। আর আমি তোমাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের কঠিন শাস্তি। এটা হলো তোমাদের কর্মের ফলের কারণে। সম্মানিত সুধী, 70টি বছর যেই স্বৈরশাসক রাষ্ট্র পরিচালনা করে গেলেন, তার সাথে আবু জেহেলের 100% মিল আছে। আমি একটা করে মিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম নাম্বার, আবু জেহেল কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে। এই যে স্বৈরাচারী শাসক ও কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, কথা কন না কেন? 2 নাম্বার, আবু জেহেল আমার নবীজিকে জেলের কারাগারে কারারুদ্ধ করেছে। বাংলার 17 বছরের স্বৈরাচারী শাসক মামুনুল হক, আল্লামা সাইদি, আমির হামজা সহ শত শত কোরআনের পাখীদেরকে জেলে ভরেছে। সুতরাং আবু জেহেলের দায়িত্ব নিয়েছিল। আবু জেহেল ফাল পেরেছিল, আমাকে এই দুনিয়াতে কেউ পরাহস্ত করতে পারবে না, সারাটি জীবন আমি রাজত্ব করে যাব। ইনিও বলেছিলেন 41 সাল পর্যন্ত থাকব, কখনো কিন্তু বলে নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাহে, আল্লাহ চাহে, আল্লাহর উপর ভরসা করে কখনো বলে নাই নিজেই খোদা, নিজের সম্রাট, নিজেই সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে মুসলমান আর আলেমদের বিরোধিতা করে, তাদের দুনিয়ার ভিতরেই আল্লাহ পাক শাস্তি দেন। আবু জেহেল হলো মক্কার জমিনের সবচাইতে বড় টাটকা কাফের, চিরশত্রু, মুহাম্মাদের শত্রু, কোরআনের শত্রু। বদরের যুদ্ধের ময়দানে নবীজি বদরের যুদ্ধের সেনাপতি। যেনারা বলেন আলেমেরা কিসের জন্য রাজনীতি করে দল ক্ষমতায় যাবে, ও আমার সোনার ভাইরা,
রাজনীতি ইসলামটাই নিয়ে এসেছেন। ইসলাম যদি রাজনীতির মসনদে বসে তাহলে সোনার সংসারে পরিণত হয়ে যাবে। কারণ আমার নবীজি সৈয়দুল মুরসালিন খতামুন নবীন, নবীকুলের শিরোমণি, 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি যতদিন জীবিত ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা এবং মদিনার দুটি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। বদরের যুদ্ধের ময়দান কান্ডা লাগা, ইসলাম কিন্তু এমনি এমনি কায়েম হয়নি মুসলমান। আর বাংলার জমিনে ইসলাম থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য পরিকল্পনা প্ল্যান করে মুসলমানের সন্তান হয়ে। বদরের ময়দানে যুদ্ধ হবে, 1000-এর অধিক কাফেরের সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। মাত্র 313 জন মুসলমান। আমার নবীজি বদরের ময়দানে চলে গেলেন, তাঁবু টানলেন, দলে সাজাতে শুরু করলেন সাহাবায়ে কেরামদেরকে। 2 জন বালক, আবু জেহেলের যেভাবে পরাজয় হয়েছে বাংলার জমিনের স্বৈর শাসকের সেম ভাবে পরাজয় হয়েছে। বুখারী শরীফের হাদিসটা যখন আমি আপনাদের সামনে শেষ করব তখন বুঝতে পারবেন। আল্লাহর হাবিব 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে চলে গেলেন, প্রস্তুত করছেন সাহাবায়ে কেরামদেরকে। 13 আর 14 বছরের 2 জন বালক, 13 বছর আর 14 বছরের 2 জন বালক, আফরায়ের 2টি সন্তান নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনুমতি দেন, আমরাও বদরের ময়দানে যুদ্ধ করব। নবী আমার বললেন, মাআজ আর মুআব্বিজ রে, তোমরা তো বালক ছেলে, তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হবে না। মাআজ আর মুআব্বিজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদিও বালক তথাপি আমাদের ইমানি মজবুতি শক্তি অনেক বেশি। আল্লাহ রাসূল, নবী আমার, আপনি কি চান না আমরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়? আপনি কি চান না শহীদ যদি নাও হই, গাজী হয়ে আমার বাসাতে ফিরে যাব? নবীজি তাদের অনুনয় করুণায় বিনয়ের কারণে বড় ভাই মাআজকে অনুমতি দিলেন, মাআজ রে তুমি যাবে যুদ্ধে। আর ছোট ভাই মুআব্বিজ, ওকে অনুমতি দেওয়া হলো না। মুআব্বিজ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনো ভাই একই মায়ের পেটের সন্তান, দুজনের তামান্নাই হলো জিহাদের ময়দানে যাব। বড় ভাইকে অনুমতি দিলেন তার শক্তি বেশি বলে, আমি ছোট মানুষ বলে আমাকে অনুমতি দিচ্ছেন না। নবী আমার শক্তি পরীক্ষা যদি করতে চান, আমার বড় ভাইয়ের সঙ্গে আমার কুস্তি লাগাইয়া দেন। দেখেন আমার অনেক শক্তি আছে, কুস্তিতে যদি আমি পারি তাহলে আমাকে অনুমতি দিবেন, না পারলে অনুমতি দিয়েন না, কুস্তি লাগাই দেন গো নবী। নবীজি মুআব্বিজের আগ্রহ দেখে 2 ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দিলেন। 2 বার মুআব্বিজ বড় ভাইয়ের নিচে পড়ে গেল। 2 বার নিচে পড়ে যাওয়ার পর মুআব্বিজ বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই মুআজ রে, ভাই মাআজ রে, রাসূল তো তোমাকে অনুমতি দিয়েছে, আমাকে অনুমতি দেয় নাই। 3 বার খেলবো, এইবারই লাস্ট। রাসূলকে বলবো, রাসূল এইবার যদি আমি আমার বড় ভাইকে পরাজয় করতে পারি তাহলে আমাকে অনুমতি দিয়েন। ও বড় ভাই, তুই তো অনুমতি পাইছিস, ইচ্ছা করে তুই আমার তলে পড়ে যাস, তথাপি রাসূল আমাকে যেন অনুমতি দেয়। নবীজি 2 ভাইয়ের কানাকানি কথা শুনতে পেরেছেন। 2 ভাইয়ের এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে পানি রাখতে পারলেন না। নবীজি মাআজ আর মুআব্বিজকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, মাআজ, মুআব্বিজ রে, কেন যেতে চাও যুদ্ধের ময়দানে? মাআজ আর মুআব্বিজ বলতেছে, রাসূল, মক্কার কাফিররা যখন আপনাকে থাকতে দিল না, মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দিলেন গো রাসূল, মদিনাতে যখন আসলেন উটের উপর চড়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমরা মদিনার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা আপনার আগমনে আমরা আপনাকে আহলান সাহলান দিয়ে মোবারকবাদ জানিয়ে আপনাকে শুভ কামনা করতেছিলাম। মানুষের কষ্ট হয়, আপনি উপরে বসে আছেন, উপরের দিকে তাকিয়ে থাকা কষ্ট হয়, আপনি নিচে নামিয়ে পড়লেন। মানুষের চোখে আনন্দের হিল্লোল বহে গেল। মদিনার জমিনের গাছপালা তরুলতা এবং অক্সিজেনের মধ্যে আনন্দের হিল্লোল বহে গেল। রাসূল
আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, মদিনাবাসী, যে মক্কাতে আমার জন্ম রে, জন্মভূমির লোকেরা আমারে থাকতে দিল না, তোমরা আমাকে এত ভালোবাসতেছ, তোমরা কি সারা জীবন আমাকে দেখে রাখবা? আমি যখন বিপদে পড়ি তোমরা কি আমার পাশে থাকবারে আমার মদিনার মুসলমানেরা? মদিনাবাসী বলে, রসুল গা, যতদিন থাকবে মদিনার সব মানুষ আমরা জান এবং প্রাণ দিয়ে আপনাকে সাহায্য করব। ও রসুল, ভুলে গেলে চলবে না, ওই অনুষ্ঠানে আমি মাজার মুআব্বিজ দুই ভাই ছিলাম। আমার নবী অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবীজি মদিনার ওই বদর ময়দানের সেনাপতি মাজার মুআব্বিজ যখন বদরের ময়দানে যুদ্ধ করতে যাবে, মক্কার মুহাজির সাহাবী হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, উনিকে বলতেছে, একজন মদিনার সাহাবীকে বলতেছে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন নাকি? এবার ওই প্রবীণ সাহাবী বলতেছে, তোমরা তো বালক মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবা? বলতেছে, চাচা নবীজির মুখে শুনেছি এই আবু জেহেল নাকি আমার নবীকে অনেক জ্বালাতন করেছে। আমাদের দুই ভাইয়ের খুব তামান্না গো চাচা, আমরা বদরের ময়দানে আজকে আবু জেহেলকে খতম করব। আবু জেহেলকে যতক্ষণ পর্যন্ত খতম করতে না পারবো, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা চেষ্টা করতে থাকবো গো চাচা। এবার ওই সাহাবী বলতেছে, ওই যে দেখো, দেখা যায় সবচাইতে বড় লাল বর্ণের ঘোড়া, সবচেয়ে বড় ঘোড়ার উপরে আবু জেহেল শুধু ফাল পাড়তেছে। মাত্র 313 জন মুসলমান, আমরা 1000-এর বেশি মানুষ, মুহূর্তের মধ্যে মুসলমানদেরকে ধরাশায়ী করে দিব। এবার মাজ বলতেছে, মুআব্বিজ রে ছোট ভাই, আমি যখন আবু জেহেলের কাছে যাব, তুমি আমাকে পিছন দিক থেকে আমাকে প্রোটেকশন দিও, পিছন থেকে যেন কেউ আমাকে হামলা করতে না পারে। আমি আবু জেহেলকে সামনের দিক থেকে তাকে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। এই বলে যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর নাম ভরসা করে। আবু জেহেল ফাল পাড়তেছে, এদিকে শয়তান ইবলিস, কেনানা গোত্রের একজন লিডারের ছদ্মবেশ ধরে ইবলিস শয়তান এসে বলতেছে, আবু জেহেল রে, আমি এসে গেছি, তোর কোনো ভয় নাই, যুদ্ধ চালিয়ে যা, আমি একাই 10 জন মানুষকে কতল করতে পারবো। আবু জেহেল খালি ফাল পাড়তেছে, খুশি আনন্দে আত্মহারা, আমার উপরে কেউ নাই, আমরা আজকে মোহাম্মদ সব খতম করে ফেলবো। বলুন তো বিজয়ের মালিক কে? এবার মাজার মুআব্বিজকে ছোট মানুষ ভেবে আবু জেহেল কোনো কেয়ার করে না। আবু জেহেলকে দেখা মাত্র সর্বপ্রথম ওলা তরবারি দিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করেছে। পায়ে আঘাত করা মাত্র আবু জেহেল সহ ঘোড়া পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই মাছ আবু জেহেলের পায়ে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে আবু জেহেল ধরাশায়ী হয়ে বদরের ময়দানে পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আবু জেহেলের সন্তান যখন দেখতে পেল আমার বাবাকে তারা চাকু মেরেছে, তলোয়ার মেরেছে, আবু জেহেলের ছেলে ঘোড়ার উপরে সে মাছকে ওই তরবারি দিয়ে আক্রমণ করার সঙ্গে সঙ্গে মাছের বাম হাতটা লেগে গেল। বাম হাত কেটে গিয়ে সামান্য একটু চামড়া মাছের ঝুলে লাগলো, ঝোলা শুরু করে দিল, চামড়া কাটলো না। এইটা কেটে ফেলে দিয়ে আবু জেহেলের সন্তান চলে গেল। এদিকে আবু জেহেল সবচাইতে বড় নেতা, প্রধানমন্ত্রী, সে ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেল, কেউ তাকে খোঁজ নেওয়ার জন্য আসে না। এরপরে ডান হাত দিয়ে মা যুদ্ধ চালাচ্ছে, যুদ্ধ করতে গিয়ে তার এই যে ছেঁড়া হাতটা, কাটা হাতটা ডিস্টার্ব করে মাছ তখন এই হাতটা ডান হাত দিয়ে ধরে পায়ের পাতার নিচে দিয়ে তার নিজের হাত দিয়ে তলোয়ারি দিয়ে তার ছিঁড়ে যাওয়া অংশটা কেটে ফেলে দিল, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে
আমার জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আত্রে কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিস আমি রসুলকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য বদরের ময়দানে তোকে কোরবানি দিয়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, কানটা লাগান। এবার মাস যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে গেল, কাফেরদের আঘাতে দুর্বল হয়ে গেল, জমিনে পড়ে গেল। আর যুদ্ধ করার মতো কোনো শক্তি মাদের শরীরে নাই, জমিনে পড়ে যায়। আর ছোট ভাই মুআব্বিস যে মাছকে বলতেছে, বড় ভাই রে, আমার মন বলছে তুমি শহীদ হয়ে যাবে, তুমি বলো গো ভাই বলো, এই মুহূর্তে তোমার কি তামান্না, কি আকাঙ্ক্ষা, তোমার কিছু চাওয়ার আছে নাকি, পাওয়ার আছে নাকি রে ভাই, আমাকে বলো। এবার মাছ বলতেছে, রে মুআব্বিস রে, আমি যে জিনিসটা চাইবো তুই কি দিতে পারবি নাকি? পারবি না, পারবি না। মুআব্বিস বলতেছে, ভাই রে বলো তুমি, আমি চেষ্টা করে দেখবো। মাছ বলতেছে, দুনিয়ার কিছু চাই না, আমার রসুলের চিরশত্রু আবু জেহেলকে আমি হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমার অন্তরে অনেক প্রশান্তি রে মুআব্বিস, আমার কোনো কষ্ট হচ্ছে না। এই মুহূর্তে পারবিনি আমার নবীকে আমার সামনে হাজির করতে। আবার নূর নবীর চেহারা এক নজর আমি দেখতে যাই রে মুআব্বিস, পারবি না, পারবি না। ওইদিকে আমার নবী তাঁবুর ভিতর থেকে বের হয়ে, গায়ে একটা চাদর ছিল, সাদা চাদর গায়ে দেওয়া, নবীজি কাঁপতিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আবার নবী। নবীর চিন্তা, মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরদের সঙ্গে কিভাবে পারবে। আমার নবী কাঁদে, কাঁদতে কাঁদতে শরীর কাঁপতে কাঁপতে নবীজির গায়ের চাদর উপরে জমিনে পড়ে যায়। আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার চাদর তো পড়ে গেল। এই বলে চাদরটা উঠিয়ে নবীজির গা মুবারকটা ঢেকে দেন। আমার নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি খুব কষ্ট করে 313 জন সাহাবীকে প্রস্তুত করেছি, এদেরকে মুসলমান বানাইতে আমার খুব কষ্ট হয়েছে রে আল্লাহ। তাইফের জমিনের রক্তের বিনিময়ে রে আল্লাহ তুমি আমার বদরের ময়দানে সাহায্য করো। এই বদরের 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের নিয়ে ইসলাম প্রচার করব? আল্লাহ রে, তোমার গায়েবী মদদ ছাড়া আজকে বদরে আমাদের বিজয় সম্ভব নয়। তুমি বলেছ, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াতে তুমি বলেছ, আল্লাহ, যখন মুমিনেরা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান এর 139 নম্বর আয়াতে তুমি এটা বলেছো। সূরা আর রুমের 47 নম্বর আয়াতে তুমি বলেছো মুমিনদেরকে সাহায্য করবে। তাড়াতাড়ি সাহায্য করো, না হলে আমার ইমানদার মুজাহিদরা বাঁচাতে পারবো না। আবু বকর রে, যুদ্ধের ময়দানের দিকে তাকায় দেখ, আমি তো আমার সাহাবীদেরকে খুঁজে পাচ্ছি না। 1000-এর বেশি কাফের, 313 জন সাহাবীকে নবী খুঁজে পায় না, দেখা যায় না। আবু বকর সান্ত্বনা দিয়ে বলে, নবী আমার আছে, আপনার মুজাহিদরা যুদ্ধ করতেছে, আপনি চিন্তা করবেন না, কান্নাটা থামান, আপনি এত কাঁদছেন কেন? আবার আল্লাহ পাক আরশ আজিম থেকে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা যা বদরে যা, আমার বন্ধুর চোখের পানি মুছতে ফেলতে বল, আমি সব সইতে পারি রে, আমার রাসূলের চোখের পানি সহ্য করতে পারি।
আর একবার আকাশের দিকে তাকাতে বল। আল্লাহ পাক সূরা আনফালের ৮ এবং ৯ নম্বর আয়াতে বলছে, এ জিবরাইল, আমার নবীকে আকাশের দিকে তাকাতে বলো। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে আকাশের দিকে তাকিয়ে থাকতে বলো। আল্লাহর রহমতের 1000 ফেরেশতা আমি আল্লাহ পাক বদরের ময়দানে নাজিল করে দিলাম। দিনের বিজয় আমি তোমাদেরকে দিব যদি তোমরা প্রস্তুত থাকতে পারো, সর্বোচ্চ চেষ্টা করতে পারো, দিনের বিজয় তোমাদের আসবে। চিন্তা করো না, ভাবনা করো না, যদি তোমরা মুমিন হয়ে থাকো। রাসূল আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নাজিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি সান্ত্বনা পেলেন, পেয়ে বসে পড়লেন। এবার ওই যে মাজ আর মুআব্বিস, আরে মাজ বলতেছে, রাসূলকে আমি এক নজর দেখতে চাই, তুই পারবি নি আমার রাসূলকে আমার কাছে নিয়ে এসে দিতে? তুই পারবি নি আমার নবীর নুরানি চেহারা আমার সামনে এসে দিতে? পারবি না রে ভাই, পারবি না। তবে একটি কথা তুই শুনে রাখ, আমার রাসূলের কানে তুই পৌঁছিয়ে দিস আর বলিস, রাসূলকে বলিস, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মাজ আপনার চিরশত্রু আবু জেহেলকে কতল করে ফেলেছে, সে খুব ভালো অবস্থায় আছে। আর একটা বার বলে দিও রে ভাই, রাসূলকে আরেকটি সুখবর দিও, আমি এই মুহূর্তে বদরের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমি শুনতে পাচ্ছি। জান্নাতি ঘ্রাণ আমার নাকের ভিতরে স্পর্শ করছে রে ভাই। আমার রাসূলকে বলো, আমার রাসূল যেন আমার শাহাদাতে কষ্ট না পায়। আমার ভাইরা, মুমিন বান্দাদের মৃত্যুর যন্ত্রণা হয় না, সুখের হয়, সুখময় হয়। কাফেরদের, মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা হয় কঠিন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আল হামিম সিজদা 41 নম্বর সূরা এর 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم পবিত্র কোরআন 41 নম্বর সূরা সূরা নাম হামিম সিজদা এর 33 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, বলবে আমাদের রব আল্লাহ, এবং বিপদে আপদে মুসিবতে শয়তানের প্ররোচনায় পড়ে তারা ইস্তেকামাত থাকবে, তাদের দল থেকে বের হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে না। জুলুমের ভয়ে, জেলের ভয়ে, ফাঁসির ভয়ে তারা বিন্দুমাত্র পরিমাণ পিছু পা হটবে না। তাদের মৃত্যুর সময় একদল রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায় আর বলে, ভয় পেও না, চিন্তিত হয়েও না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর আল্লাহ পাক তোমাকে যা দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ পাক সেটা দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করে রেখে দিয়েছে। মুআব্বিস ভাইয়ের কথা শুনে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে খতম করে দিয়েছি। আমার নবী বিশ্বাস করে না, এই ছোট্ট বালকের কি পাওয়ার আছে আবু জেহেলকে খতম করতে? আমার ভাইরা, বাংলার জমিনে 17টি বছর এই উম্মু জাহেল, মহিলা লেডি জাহেল মার্কা, কাফের মার্কা একটা নারী শেখ হাসিনা 17টি বছর বলেন তো আলেমদেরকে জুলুম করেছে কি করে নাই? আলেমদেরকে জেলের কারাগারে দিয়েছে,
আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, তিনি পর্যন্ত তার হাত থেকে রেহাই পায় নাই যে কোরআনের পাখি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে। সারা বিশ্বের ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তেনাকে জেলের কারাগারে কারারুদ্ধ করেছে, শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। আমির হামজা ওনাকেও জেলের কারাগারে দিয়েছে। মামুনুল হক সহ হাজার হাজার মানুষদেরকে কারাগারে অবরুদ্ধ করেছে। সম্মানিত ভাইরা, সে চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সে জানে না ক্ষমতার মালিক একজন আল্লাহ। বিএনপি এত বড় দল, রাজনৈতিক দল, তাকে হটাতে পারে নাই। জামাত ইসলাম পারে নাই, ইসলামী আন্দোলন পারে নাই, বাংলাদেশের বড় বড় কোনো দল তাকে হটাতে পারে নাই। এই 7 বছর থেকে নিয়ে শুরু করে আবাল বদ্ধ বনিতা, কিশোর, যুবক, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তবে পড়ে এই নাস্তিক, এই কাফের, এই উম্মু জাহেল বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। বলুন তো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যক্তিদেরকে সাহায্য করেছেন কে? বদরের ময়দানে সবচাইতে বড় কাফের আবু জেহেলকে খতম করতে যেরকম বড় মানুষের, বড় যোদ্ধার প্রয়োজন হয় নাই, 13-14 বছর মাঝবয়স তাকে খতম করে ইসলামের দিন কায়েম করেছে। বাংলার জমিনেও যুব সমাজ এখনো পর্যন্ত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আলেম প্রেমিকেরা জীবিত থাকতে বাংলার জমিনে কোরআনের বাইরে কোন মানুষের তৈরি করা মতবাদ সংবিধান কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ পাকের সাহায্য আছে না? না, আশা একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন প্রশ্ন করবেন, হজের ময়দানে কেন রাজনৈতিক কথা? কোরআনই তো রাজনীতির কথা বলেছেন। সম্মানিত শুধু আমি পরে যাচ্ছি। এবার দেখুন, নবীজি মুয়াব্বিজের কথা শুনে পছন্দ হলো না নবীজির কাছে। নবীজি বললেন, মুয়াব্বিজ রে, আমার তো বিশ্বাস হয় না তোমরা ছোট বালক মানুষ, আবু জেহেলের মতো নেতাকে তোমরা খতম করেছো। এবার মুয়াব্বিজ বলতেছেন, নবীজি তরবারিটা দেখেন, তরবারিতে রক্ত, আবু জেহেলের রক্ত। নবীজি বিশ্বাস করলেন না। নবীজি তখন বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ইয়ানজুরু মা ফাআলা আবু জাহাল। মান ইয়ানজুরু, নবীজি ওই প্রোগ্রামে বললেন, মান ইয়ানজুরু মা ফাআলা আবু জাহাল। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো, কে যাবে আবু জাহেল এখন বদরের ময়দানে কি করতেছে কে দেখে আসবে? ফানতালাকা ইবনু মাসউদ, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়িয়ে চলে গেলেন। ফাওয়াজাদাহু, এবং তিনি দেখতে পেলেন কদ দরাবাহু ইবনে ইবনে আফরার দুটি সন্তান আবু জেহেলকে এমন মারা মারছে, আবু জেহেল বদরের যুদ্ধের ময়দানে শুধু কাতরাচ্ছে আর কাতরাচ্ছে। এই দুইজন বাচ্চা এমন পিটাইছে, মনে হচ্ছে বিশাল বড় পালোয়ান তাকে পিটা ধরাশায়ী করে জমিনে ফেলে দিয়েছে। বলুন তো, মেরেছেন কে? আল্লাহর রহমতের ফেরেশতা মাজার মুআব্বাসকে সাহায্য সহযোগিতা করে আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। কেউ নাই তার সাথে, কেউ নাই তাকে বাঁচানোর মতো, কেউ নাই। বাংলাদেশের নব্য উম্মু জাহেল, মহিলা জাহেল, লেডি হাসিনা, খুনি হাসিনা, এই 5 তারিখ 4 তারিখ দিবাগত রাতে প্রধান, এই যে আপনার সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধানদেরকে ডেকে নিয়ে এসে বলতেছে, যেভাবেই হোক 5 তারিখের তাদের আন্দোলন থামাতে হবে, যদি গুলি করতে হয় গুলি করো, হাজার হাজার যুবকেরা মরে যাক, কিন্তু আমার দল, আমি ক্ষমতায় থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীর প্রধানকে এমন হিকমত দান করলেন, এমন মায়া তৈরি করে দিলেন দেশের এবং দেশের মানুষের জন্য। তিনি বললেন, আপনি আমার আত্মীয় হতে পারেন, আপনি নিজে আমাকে ডেকে নিয়ে এসে আমাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছে, আমি মানুষের সঙ্গে, মুসলমানের সঙ্গে, দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করতে পারবো না।
আমার পক্ষে সম্ভব নয় একজন নিরীহ ছাত্রদের গায়ে বুকে গুলি করা। আপনাকে আমি একটি উপকার করতে পারি ম্যাডাম, যেহেতু আপনি আমার আত্মীয়, আপনি আমাকে চাকরি দিয়েছেন, সেনাপ্রধান বানিয়েছেন, এই জন্য যে আমি যেন আপনাকে ক্ষমতায় রাখি। আমি দেশের জনগণকেও বাঁচাতে চাই, আপনাকেও বাঁচাতে চাই। আপনি আমার আন্ডারে থাকবেন, জনগণ আন্দোলন করবে, আমার ক্যাম্প থেকে আমি আপনাকে হেলিকপ্টারের মাধ্যমে ভারতে ট্রান্সফার করে দিব, আপনিও বেঁচে যাবেন, দেশের জনগণও বেঁচে যাবে, দেশের মানুষের সমস্ত হটকারিতা বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। রাখে আল্লাহ, মারে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআন 67 নম্বর সূরা, সূরা ৮, সূরা হলো আল মুলক এর ২ নম্বর আয়াতে বলছেন, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ। তোমাদেরকে স্বাধীনভাবে মুক্তভাবে দুনিয়াতে চলাফেরার সুযোগ করে দিয়েছি, কিন্তু যখনই আমি তোমাদের হায়াতের রশি ধরে টান মারব, তখনই তোমাদের মওত হয়ে যাবে। আজকের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলছেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। মানুষকে সম্মানও দেই আমি আল্লাহ, অপমানিত করি আমি আল্লাহ। এই পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, ফাওয়াজাদাহু কদ দরাবাহু ইবনে আফরা। ইবনে আফরার সন্তানের এমন পিটানে পিটাইছে যে সে ধরাশায়ী হয়ে পড়ে গেছে, তাকে কেউ দেখার মতো মানুষ নাই। ও আমার ভাইরা, তখন আবু জেহেল চলে গেলেন, চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসলেন, বসে ফাআখাযা বিলিহিয়াতিহি। হাদিস শরীফের ভিতরে এভাবেই এসেছে, বুখারী শরীফের হাদিস। ফাআখাযা, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ বিলিহিয়াতিহি, দাড়ি ধরলেন, দাড়ি ধরে বলতেছেন, ক্বালা আনতা আবু জাহাল, আপনি কি আবু জেহেল? দেখেন, আপনি কি আবু জেহেল? আবু জেহেলের অহংকার তখনও যায় নাই। তখন বলতেছে ওয়াকালা, ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালাহু আও কাতালতুহু। আরে আমি এমন একজন ব্যক্তিত্ব, এই মক্কার জমিনের এবং মদিনার জমিনের সবচাইতে বড় প্রভাবশালী এবং নেতৃত্বস্থানে সম্মানিত ব্যক্তি, অথচ সেই ব্যক্তিকে আমার কওমের লোকেরা বা তোমরা হত্যা করে ফেললে। মরে যাচ্ছে তাও অহংকার যাচ্ছে না, মরে যাচ্ছে তাও অহংকার যাচ্ছে না। ফেরাউনও সেটা করেছিল। ফেরাউন যখন নীল নদের মধ্যে চলে গেল, হাবুডুবু খাচ্ছিল, তখন বলল আমি মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। তাও বলে না আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আমার রবের উপর ঈমান আনলাম। অহংকার দেখে, অহংকার পতনের মূল বাজান। আমার ভাইরা, জিব্রাইল চলে এলেন। জিব্রাইল এসে বললেন, নেতা কি খবর? বলে আমি তো মুসার আল্লাহর উপর ঈমান আনলাম, আমাকে বাঁচা। তখন একটি কাগজ বের করে দিলেন, দেখেন তো এখানে কি লেখা আছে। একদিন জিব্রাইল আমিন মানুষের বেশ ধরে এসে ফেরাউনকে বলেছিল, যদি কোনো রাজার কোনো প্রজা ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, তাহলে বিচার কি হবে? তখন ফেরাউন বলেছিল, আমার আন্ডারে বিচার হলো, আমার প্রজারা যদি ভুল করে আমি নীল নদে সুবাইয়া মারব। তখন এই কাগজটা ফেরাউনকে গিয়ে দেখিয়ে দিয়ে বললো, দেখেন তো এখানে কি লেখা আছে, আপনার বিচার, আপনার ট্রাইব্যুনাল কি ছিল? যদি আমার প্রজাদের মধ্যে কেউ ভুল করে নীল নদে চুবাইয়া মারব, এটা আপনি লিখে দিয়েছেন, আপনার সাইন আছে। বলুন তো এই পৃথিবীর মালিককে, রাজাকে, আরে বান্দা কার? সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর বান্দার জমিন, সেখানে আইন চলবে কার? ইনিল হুকুমু ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে তুমি ভুল করেছো, আল্লাহর পার্লামেন্টে বিচার হয়ে গেছে, তোমার ট্রাইব্যুনালেই বিচার হয়েছে। তুমি প্রজাদেরকে চুবিয়ে মারতা, আল্লাহর জমিনে থেকে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করো, আল্লাহ তোমার ট্রাইব্যুনাল মোতাবেক তোমাকে চুবাইয়া মারতেছে। সুতরাং আলেমদেরকে নিধন করার জন্য, কোরআনকে বিলুপ্ত করার জন্য, মানুষের তৈরি করা মতবাদ কায়েম করার জন্য তোমরা ট্রাইব্যুনাল করেছিলে। সেই ট্রাইব্যুনালে বড় বড় আলেমে দ্বীনদেরকে ফাঁসি
ফাঁসি দিয়েছো, শহীদ করে দিয়েছো, সেই ট্রাইব্যুনাল তখনও ছিল, এখনো আছে। তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের খতম করা হবে। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখুন ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব তখন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার তলোয়ারি দিয়ে আবু জেহেলের কল্লাটা কেটে নবীজির দরবারে নিয়ে হাজির হয়ে গেল। নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মাজার মুহাব্বিস সঠিক কথা বলেছে গো রাসূল, মাজার মুহাব্বিস হত্যা করে ফেলেছে এই যে আবু জেহেলের কল্লা। তখন আমার নবীজি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে তিনি বলতে লাগলেন, সাদাকাল্লাহু ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু। আমার নবীজি বলেছেন, সাদাকাল্লাহু, আল্লাহ সঠিক বলেছেন, আল্লাহর ওয়াদা আসলেই সত্য, তিনি একা এই বিশাল বাহিনীদেরকে পরাস্ত করে দিয়েছে। আল্লাহ পাকের কি ক্ষমতা আমার ভাইরা। আর তুমি চিন্তা করো না, তোমাকে একদিন আল্লাহর দরবারে ধরা দিতে হবে কি হবে না? এখন প্রশ্ন করতে পারেন, ওয়াজের ময়দানে, তাফসীরের ময়দানে রাজনীতি কেন? রাজনীতির কথা কোরআনে আছে না নাই? প্রথমে আপনি দলিল দিয়েছি, যিনি রাষ্ট্রের প্রধান হবে 4টি দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধ হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। শর্ত হলো গো, জমিনে কোরআনের আইন সংবিধান কায়েম করতে হবে। যারা বলেন নামাজ পড়বো, রোজা করবো, রাজনীতি করা যাবে না, এই কথাটা যারাই বলবে তারাই কাফের। কারণ আল্লাহ পাক নিজে রাজনীতির কথা আল্লাহ রসুলকে বলে দিয়েছেন। মদিনা সনদ পৃথিবীর বুকের সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। এটাই আমার রূপ, আমার রসুল সেটা কায়েম করেছে। আর তুমি বলো রাজনীতি করবে না। আপনি যদি রাজনীতি না করেন তাহলে কবিরা গুনাহ করলেন, ফাসেক হলেন, কাফের হলেন না। কিন্তু আপনি যদি বলেন নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাত করবো, রাজনীতি করার কোনো দরকার নাই, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বিরোধী কাজ করলেন। আল্লাহ পাক সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার আল্লাহ বললেন, নবী আমার কোরআনের দাওয়াত দিন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা বাধা দেয় আপনি ভয় পাবেন না। নবীজিকে খাদিজাতুল কুবরা হযরত আবু তালিব জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তুমি দাওয়াত দিতে যাও না, কাফিররা তোমাকে মেরে ফেলবে, ভয় দেখাচ্ছিলেন। নবী ভীতু হয়ে গেলেন। তখন আল্লাহ পাক বললেন, আপনি ভয় পাবেন না, আপনাকে যেটা দান করা হয়েছে সেটা দিয়ে বিচার করুন, ফয়সালা করুন, সমাজে রাষ্ট্রে দিন কায়েম করুন, কোরআনের রাজ কায়েম করুন। আপনি ভয় পাবেন না। আপনি যাদের জন্য ভয় করতেছেন তাদেরকে, তাদের কাছ থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আর জেনে রাখবেন কোন কাফের সম্প্রদায় কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সুতরাং মুসলমান হও, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছো, কিন্তু তোমার দ্বারা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটার বিরোধিতা যদি করো, তাহলে মুনাফিক হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হতে হবে। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জন্য তো আমরা রাজনীতির কথা বলি। ও মুসলমান, আমরা সব সময় মানুষের কল্যাণের কথা বলি। 2টা টাকাও নিব না, 2টা পয়সাও নিব না। আমাদের আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য। এই জন্যই তো রাজনীতির কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, রসুল শিখিয়ে দিয়ে গিয়েছেন সেই কথা বলি রে মুসলমান।
আর যারা কোরআনের কথা বলে ইসলাম আন্দোলন করে তাদেরকে তোমরা জেলে ঢুকায় দিতে সাহায্য করো। এই যে কাজটা তোমরা গ্রামের মানুষ হয়ে করো, একটু কি তোমাদের বিবেকে বাঁধে না? এই দুনিয়ার জন্য যদি করতেছি, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আমাদের বিচার ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে। ও মুসলমান, সদরুল সিরাজগঞ্জ থেকে বাড়িতে আসে, সলঙ্গার পুলিশ কেমনে জানলো? সুলাইমানের বাড়িতে ইফতার মাহফিল হয়, সুলাইমান যখন বাড়িতে আসে পুলিশ কেমনে জানলো? কখন কখন বাড়িতে থাকে হাসান ডাক্তার, কখন বাড়িতে থাকে পুলিশ কেমনে জানলো রে মুসলমান? কে ফোন করে বলে দিল? আমরা তো দেখি না। এই নিরীহ মানুষদেরকে তোমরা জেলে কারাগারে ঢুকাতে সাহায্য করেছ, আমরা দেখি নাই। বলুন তো দেখেছেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমরা রাজনীতির কথা এজন্যই বলি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তাদের নেতা সহকারে উঠানো হবে। নেতা যদি জাহান্নামের পথে হয়ে যায়, কর্মীরাও জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবে। নেতা যদি জান্নাতি হয়, কর্মীরাও জান্নাতের কাতারে দাঁড়াবে। আপনাকে বলছি না জিহাদের ময়দানে যান, যুদ্ধ করেন, আপনি শুধু সাপোর্ট করবেন, হক কথাটা বলবেন, কোরআন এবং হাদিসের জন্য যারা আন্দোলন করে তাদের পক্ষে কথা বলবেন, এতটুকুই, আর কিছু দরকার নাই। আর ভোট দিতে গেলে একটু ভোটটা দিবেন, আর কিছু দরকার নাই। আখেরাত দুনিয়াতে আপনাদেরকে স্বাবলম্বী নাও দিতে পারে, কিন্তু আখেরাতের জন্য আমি আপনাদেরকে আমি সিউরিটি দিতেছি, নামাজ রোজা হজ যাকাত করবেন, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন, আমি বিশ্বাস করি আপনারা জান্নাতের পথের প্রতীক হবে। কারণ আপনি কি করতেছেন, কোন নিয়তে, কোন দল করতেছেন, রাজনীতি করতেন, সেটা আমার আল্লাহ দেখেন কিনা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আল ইনফিতার 7, 8, 9 নম্বর আয়াতে বলছেন, তোমরা কোথায় কি করো না করো। ওই যে সদরুলকে ফোন করে দিয়েছো পুলিশের কাছে, পুলিশ এসে সদরুলকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সুলাইমানকে নিয়ে যায়। সুলাইমানের মার চোখের পানি, সদরুলের মায়ের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই যে সম্মানিত ফেরেশতাগণ আছেন, তুমি গোপনে ফোন করো আর প্রকাশ্যে ফোন করো, সব লিখে রেখেছে। কিয়ামতের ময়দানে এরকম আমলনামা তোমার সামনে পেশ করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, আজকে হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই হিসাবটা তোমার কাছে দিয়ে দিলাম, তুমি বিচারক, তুমি বিচার করে দেখো নেক আমল তুমি কিভাবে করেছো, কখন করেছো। এই নেক আমলের কারণে যদি এই তোমাই হলো বিচারক, তুমি বিচার করো জান্নাতি নাকি জাহান্নামী। সেদিন যেই লেখকেরা সাইদিকে ফাঁসির রায় দিয়েছে, সেই কলমও সেদিন সাক্ষী দিবে। সূরা আল ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, তখন এই জাহান্নামীরা বলবে, মুনাফিকেরা বলবে, আল্লাহ আমি এই ভুল কাজটা করিনি, আল্লাহ এই ভুল কাজটা করিনি, এটা এমনি এমনি লিখছে ফেরেশতারা। আমার আল্লাহ বলেন তোমরা এই কথাটা বলবে, সেটা আমি জানি, এই জন্য আজকে তোমাদের জবানটাকে আমি বন্ধ করে দিলাম। জবানটা বন্ধ করে দিলাম, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কলম সাক্ষী দিবে। যে টাকলা মুরাদ বলেছে, টাকলা মুরাদের বিপক্ষে সাক্ষী দিবে। যে ওই যে আপনার কালামানিক যিনি সাইদির ফাঁসির রায় দিয়েছে, ওই কলমও সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সদরুলের মায়ের চোখের পানি, সুলাইমানের মায়ের চোখের পানি, ওই যে খোকনের মায়ের চোখের পানি, আজান ডাক্তারের মায়ের চোখের পানি আল্লাহর দরবারে হাজির করা হবে সেদিন। রংপুরের আবি সাইদের রক্ত, শহীদের রক্ত হাজির করা হবে। মুগ্ধর রক্ত, স্বৈরাচার এসেছে যাদেরকে গুলি করেছে, খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, পুড়িয়ে পুড়িয়ে পর্যন্ত মানুষদেরকে মেরেছে। আরে 2006 সালে ছাত্র শিবিরের নয়া পল্টনে মানুষদেরকে লগি পয়ঠে দিয়ে পিটা পিটা শেষ করে দিয়েছে।
2008 সালে নাকি 9 সালে যে বিডার পিলখানা হত্যা, আমার ভাই যেন একজন আসামি। আপনাদের কাছ কি মনে হয় এই ভাইটা খারাপ মানুষ ছিলেন? কথা কয় না গা? এই ভাইটাও সেদিন সেই জালিমের তৈরি করা সেই পিলখানা হত্যার আসামি দায়ের হয়েছিল। এই ভাই যখন জেলের কারাগারে বসে কেঁদেছে, সেই চোখের পানি মাওলার দরবারে কবুল হয়ে গেছে। সমস্ত কিছু চোখের পানি রক্ত সেদিন সাক্ষ্য দেবে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সেদিন কোথায় যাইবা মুসলমান? কার ভরসায় আছো তুমি? কার ভরসায় আছো তুমি? কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও কোনো দিন কোন একদিন ফুরাইয়া যাইবে, ও তোমার যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার রক্ত গরম আছে। কিসের বংশের গরম দেখাও, কিসের রক্তের গরম দেখাও, কিসের যৌবনের গরম দেখাও, কিসের ক্ষমতার গরম দেখাও। আল্লাহ যেদিন তোমাকে টান দিয়ে নিয়ে যাবে, পৃথিবীর কোনো রাষ্ট্রপতি তোমাকে বাঁচাতে পারবে না। কার ভরসায় আছো তুমি? কিসের করো আশা? এত সাদের পার্লামেন্ট একদিন ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে তোমার বাসা। ও কোনো দিন ফুরাইয়া যাইবে, কোনো একদিন ফুরাইয়া যাইবে, ও তোমার যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক? কারে দিবা জোরে ধমক? কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলুন? কথা বলুন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ঘুরে মরছো তুমি, কেন ঘুরে মরছো তুমি এই দুনিয়ার পিছে? ঘুইরা মরছো তুমি কেন এই দুনিয়ার পিছে? আজরাইল আসিবে যেদিন তোমায় ফিরাবে কিসে? কোনদিন যেন কোন দিন জানো আইসা পড়ে ওই আজরাইলের হাতের চিঠি।
কোন দিন যেন আইসা পরে ওই আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ হচ্ছে না কেন? কষ্ট হচ্ছে? আলোচনা ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। সম্মানিত ভাইরা আমার, এই মাইকটা ভালো করে দাও। সম্মানিত, শুধু আমি আলোচনা শেষ করে দিব, আর 2-4টি কথা আমি বলতে চাই আমার ভাইরা। যতদিন পর্যন্ত এই দেখেন স্বাধীনতার 53 বছর হয়ে গেল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, বলুন তো দেশে শান্তি এসেছে কি? দেশে কি শান্তি এসেছে? কেন আসে নাই? মানুষের তৈরি করা বিচার। একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বিএনপি কেউ দেখেছি, জাতীয় পার্টি কেউ দেখেছি, আওয়ামী লীগ কেউ দেখেছি, এরা কি দেশে শান্তি বিরাজ করতে পেরেছে? একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? এই যে 17টি বছর দেশটা শোষণ করেছে, কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে, ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় পড়ে জাহির করো ভাই, কলম দিয়ে টাকা কামা, আবার ধরো সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই কলমের খোঁচা দিকে কোটি কোটি টাকা পাচার, বাংলাদেশে ব্যাংকের টাকা রাখার জায়গা না পেয়ে বিদেশে পর্যন্ত পাচার করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরা কি মানুষের শান্তিকামী হতে পারে? এরা মানুষের শান্তিকামী নয়, এরা মানুষের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হুজুর, ও হুজুর, বাংলাদেশে তো ইসলামী দলের অভাব নাই, ঠিক কিনা? অনেকগুলো ইসলামী দল, এবং প্রত্যেকটি দলই মনে করে যে আমরাই সঠিক দল, আমরাই সঠিক দল। কথা কন না কেন? এখন হাদিসের ভিতরে এর সমাধান আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলব। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, তাফতারিকু আলা উম্মতি 73 মাররাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওয়া আনা আসহাবি ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন, তাফতারিকু আলা উম্মতি 73 মাররাতান, আমার দলের মধ্যে, আমার উম্মতের মধ্যে 73টি ইসলামী দলের আবির্ভাব ঘটবে। 73টি ফিরকা হবে, 73টি ইসলামী দল হবে। তারা প্রত্যেকেই বলবে আমরাই সঠিক, আমরাই হক দল। কিন্তু 72টি দল কুল্লুহুম ফিন-নারি, সবাই জাহান্নামে যাবে, মাত্র একটি ইসলামী দল জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ক্বালা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জান্নাতি নাজাতপ্রাপ্ত দল কোনটি গো রাসূল, আমাদেরকে বলে দেন। রাসূল বললেন, ক্বালা ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি। তোমাদের মাঝে যদি সেই 73টি ফিরকার আবির্ভাব হয়ে যায়, সবাই যদি নিজেদেরকে হক দল, হক ইসলামী দল হিসেবে কবুল করে নেয়, তারা বলে, নিজেদেরা বলে আমরাই হক, আমরাই হক, আমাদের কাছে আসো, তাহলে কিভাবে তোমরা সঠিক দলটা মূল্যায়ন করবে, সঠিক দলটা চিনবে? তোমরা দেখবে যেই দলটা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতাদর্শ এবং অনুসরণের উপর প্রতিষ্ঠিত, সেই দলটা করবে, সেটাই হলো জান্নাতি এবং নাজাত প্রাপ্ত দল। এখন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহ এবং রাসূলের অনুসরণ কিভাবে হয়। আমার বলুন তো, এই বাংলার জমিনের ভিতরে যে সমস্ত দল বেশি নির্যাতিত, যেই দলটা জালিমের দ্বারা বেশি নির্যাতিত, বুঝবেন সেই দলটা সঠিক দল। আমার রাসূল জেলে গিয়েছে কি গায় নাই?
তাহলে দেখবেন ইসলামী দলের ভিতরে যেই দলের নেতা এবং কমরেডরা বেশি জেলে গিয়ে কারাবরণ করেছে সেটাই ইসলামী দল, সঠিক দল। আমার রসুল তাইফের জমিনে রক্ত দিয়েছে কি দেয় নাই? দেখবেন যে ইসলামী দল জমিনে রক্ত দিয়েছে সেটাই সঠিক ইসলামী দল। আমার রসুল সাহাবাই কেরামেরা শহীদ হয়েছে, আপনি দেখবেন বাংলার জমিনে যে ইসলামী দলটা বেশি পরিমাণ মানুষ শহীদ হয়েছে সেই দলটা হলো ইসলামী দল। আর দেখবেন যে ইসলামী দলটা জালেম শাসকের বিরুদ্ধে জেলে যাবে, হত্যা হবে, শহীদ হবে, ধরে নেওয়া হবে, গুম করা হবে, এটা জানা সত্ত্বেও জালিম শাসকের বিরুদ্ধে উজ্জ্বল নক্ষত্র হয়ে কোরআন এবং সুন্নাহর হক কথা বলে, সেটাই হলো সঠিক ইসলামী দল। এখন আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, যোগ্যতা আছে, বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে থেকে আপনি খুঁজে বের করেন কোনটা সঠিক ইসলামী দল। আমি বলবো না যে কোনটা ইসলামী দল। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, একটু বাড়িতে গিয়ে ঘুমাবেন আর চিন্তা করবেন কারা বেশি নির্যাতিত, কারা বেশি শহীদ হয়েছে, কারা জেলে গিয়েছে। সম্মানিত শুধু আমি আলোচনাগুলো রেখে আমি আলোচনা শেষ করছি।